দেখা যাইতেছে না? লাইটলে প্রবলেম হইতেছে? ব্রাইটনেস বাড়ানো? আচ্ছা, আজকে কতগুলো জিনিসগুলো পড়া নিয়ে আগে। প্রথম দেখো, ইলেকট্রিসিটি, এটা চ্যাপ্টারের ভিতরে এগুলো আমরা সব পড়তেছি, ঠিক আছে? ওইটা আমাদের টপিক থাকবো ইলেকট্রোস্ট্যাটিক, ঠিক আছে? অন বাই চার্জ কী থাকবো? থেম্মা থাকবো। স্ট্যাটিক মানে কী পড়েছিলাম আমি? থেম্মা থাকবো, ঠিক আছে? তো ওইটার উপরে হেল্পের প্রপার্টিগুলো দেখুন। তো ইলেকট্রিসিটি তোমার যদি কয় এটা মানেটা কি, ঠিক আছে? ডিফাইন করতে তুমি লিখবা ইট ইজ দি ব্রাঞ্চ অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে? ইট ইজ দি ব্রাঞ্চ অফ দি ইলেকট্রিসিটি ইন হুইচ প্রপার্টি অফ স্ট্যাটিক, মানে স্ট্যাটিক মানে নন মুভিং, যেটা মুভ করতেছে না, ইলেকট্রিক্যাল চার্জেস আর কল আর স্টাডি, ঠিক আছে? এটা আমাদের কার স্টাডি হইব? নন মুভিং চার্জেসগুলা, ওটা ইলেকট্রিক্যালে যে থাকে নন মুভিং চার্জেসগুলা, ওইটার উপর আমরা স্টাডি করুন। ওইটা কী করবো? ইলেকট্রোস্ট্যাটিক, ঠিক আছে? তারপরে যে আমি কালকে কইলাম নেচারের মধ্যে দুই প্রকারের আছে, ঠিক আছে? একটা ম্যাটার আছে, একটা রেডিয়েশন আছে, ঠিক আছে? ম্যাটার রেডিয়েশনগুলো বুঝাইছিলাম। তো ম্যাটার যে থাকবো, ম্যাটার ক্যান অ্যাপ্লাই ফোর্সেস ডিউ টু টু ক্যারেক্টারিস্টিক। যে ম্যাটারটা থাকবো না, ওখানে ম্যাটার কি, একটা এই পেনও ধরতে পারো, এটা টেবিল ধরতে পারো, এটা ধরতে পারো, ঠিক আছে? যার এখানে কী আছে, ম্যাটার মানে কী বুঝো? মানে কয় তুমি বেসিক ফান্ডামেন্টাল তুমি পড়ছো, কী বুঝো ম্যাটার পেলে? বহুত পড়াইছিলাম, এখন কেউ না ভুলে যেতেছি। একটা ওয়ার্ড খেয়াল রাখবো, বাস পড়ে যাওয়া যাবে। ম্যাটার কী বুঝো? এখানে কী আছে? মাছ আছে, ঠিক আছে? মাছ ওরা কী কইতে পারবা? ম্যাটার কইতে পারবা, ঠিক আছে? তো ম্যাটার ক্যান অ্যাপ্লাই ফোর্স ডিউ টু টু ক্যারেক্টারিস্টিক। দুটো ক্যারেক্টারিস্টিক কী কী হইতে পারে? একটা হইতে পারে মাস, ঠিক আছে? ঠিক আছে, মাসের দিকে কী করবো? এরা ফোর্স অ্যাটাক করবো, বা ইলেকট্রিক্যালি কী হবো? অ্যাটাক করবো। আচ্ছা, ফোর্স দিয়ে খেয়াল এলো, আমি যখন যে তোমার একটা চ্যাপ্টার আসলো ওটা কাটটা দিছে, চ্যাপ্টার যখন যে আমি পড়েছিলাম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অফ ফিজিক্স, ফিজিক্যাল ওয়ার্ল্ড, ঠিক আছে? ফিজিক্যাল ওয়ার্ল্ডে ফোর্স চাইতে প্রকার পড়াইছিলাম এখানে। কেরা ছিল? গ্র্যাভিটেশনাল ফোর্স আসছিল, আর একটা কী আসছিল? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর একটা কী আসছিল? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর একটা কী আসছিল? উইক নিউক্লিয়ার ফোর্স। এগুলো লেখার দরকার নাই, ঠিক আছে? এটা তোমার জানার লিগে এগুলো খুশি, কেন কি কাইটটা দিছে, কিন্তু আজকে না কালকে তোমার কোনখানে পড়তেই লাগবে এগুলো, ঠিক আছে? গ্র্যাভিটেশন ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর একটা আছে উইক নিউক্লিয়ার ফোর্স। তো স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের মধ্যে কী থাকতো? এটা কোনখানে আমরা পাইতাম দেখতে? এটা পাইতাম ইনসাইড দি নিউক্লিয়াস, ঠিক আছে? ইনসাইড দি নিউক্লিয়াসের ভিতরে কী দেখতাম? কতগুলো স্ট্রং থাকতো, কতগুলো উইক নিউক্লিয়াস ফোর্স থাকতো। আর তোমার যদি আমি কই গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা কই দেখতাম? সানের মধ্যে দেখতাম। বা আঙ্গুল উপর থেকে যদি একটা বল ছাড়লাম, এটা কই যাবো? গ্রাউন্ডের মধ্যে যাবো। ওটা কে টানতেছে নিচে? কোন ফোর্স? গ্র্যাভিটেশন ফোর্স টানতেছে। আর একটা কী আসলো? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আসছিল। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা যদি আলাদা জিনিস তখন ছাড়ো, আঙ্গুল যে আছে কথা কইতে লাগবো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের উপরে, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কী আসলো? ইলেকট্রিক ফোর্সটা একটা গ্র্যাভিটেশন ফোর্স হলো তোমার লং ডিস্টেন্স পর্যন্ত কভার করে। সেম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি তোমার লং ডিস্টেন্স পর্যন্ত কভার করবো, ঠিক আছে? মোটমাট যেমনি আমি কী দেখতেছি, আর্থ আছে এদিকে, কী আছে? প্ল্যানেটগুলো, সরি সান আছে, এদিকে প্ল্যানেটগুলো কী আছে? চারিদিকে ঘুরতেছে, কেন? গ্র্যাভিটেশন ফোর্স আছে, কিন্তু ডিস্টেন্সটা কী আছে? কিলোমিটারে আছে। তোমার কমসে কম 3000, 4000 বা অ্যাটলিস্ট 5000 কিলোমিটার পর্যন্ত এটা কী করতেছে? অ্যাট্রাক্ট করে এগো গ্র্যাভিটেশন কারণে ঘুরতে আছে চারিদিকে, কী লিগে? গ্র্যাভিটেশন ফোর্সের লিগা। সেম ইলেকট্রিক ফোর্সটাও যে আছে ওটা একটা লং ডিস্টেন্স ফোর্স করা হয়, ঠিক আছে? মানে দূর পর্যন্ত কভার করবো, ঠিক আছে? দূর পর্যন্ত টেনে আনতে পারবো, ঠিক আছে? সেম তুমি আমরা যখন দুটো বডি উপরে পড়ছিলাম ফিজিক্সে, লস অফ মোশনে পড়ছিলাম। লস অফ মোশনে ফ্রিকশন মানে করলে কী বুঝো? ওটা কত
ডেফিনেশন করতে লাগবো না, মিনিংটা বোঝা, তারপর ডেফিনেশন ভাববা। মিনিং জানলে ডেফিনেশন এমনি হয়ে যাব। হ্যাঁ, লস অফ মোশনে পড়ছিল ফ্রিকশন, কি পড়ছিল ফর্মুলা? ফ্রিকশন ফর্মুলা কি ছিল? এত মনে করতে লাগে না, এগুলো কয়দিন আগেই পড়ে গেছো, ভুললা খাই দিলে হইব না, আমার তো বাকি আছে আরো। ফ্রিকশন ফর্মুলা কি আছিল? এফ ইজ ইকুয়াল টু মিউ এন। এনটা কি হয়? হ্যাঁ, নর্মাল হয়, নর্মাল হয়। এগুলো ভুলে গেলে কেমনে হবে? নর্মাল কোনটা কারে কোয়া হয়? যদি হ্যাঁ পারপেন্ডিকুলার থাকবো, কার পারপেন্ডিকুলার? হ্যাঁ, নিচে কি টানবো? গ্র্যাভিটেশন। উপরে কি লাগবো? নর্মাল। এর পারপেন্ডিকুলার কার হইলো? সারফেসের পারপেন্ডিকুলার হইলো। ঠিক আছে, তো এটা জিনিসগুলো ক্লিয়ার করে চলবা। তো ফ্রিকশন কার মিডিলে হয়? দুইটা বডি মিডিলে হয়। ঠিক আছে, একটা সাইকেল যেতেছে, সাইকেলে হঠাৎ ব্রেক মারতে লাগছে, তো ব্রেকটা কোন ফোর্সের লিগে লাগবো? হ্যাঁ, স্ট্যাটিক ফ্রিকশন লিগে লাগবো বা ফ্রিকশন লিগে লাগবো। ফ্রিকশনের পার্টের মধ্যে আয় স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, তো ওই ফ্রিকশন কারণে তোমার কি হবে? সাইকেলটা যে থেমে যাবো বা। ঠিক আছে, তো এগুলো জিনিসগুলো দেখছো। তো আরেকটা জিনিস এখন তুমি দেখতে পারো, যখন যে আঙ্গ ব্ল্যাকবোর্ডে লেখা হয়, ঠিক আছে, ব্ল্যাকবোর্ডে যে যখন চক দিয়ে লেখা হয়, ওই চকটা কি চিপকায় জায়গা, নিচে কেন পড়ে না? কেন পড়ে না কইতে পারবা? কিন্তু এখানে কি আছে, নিচে দিয়ে কি আছে? গ্র্যাভিটি। গ্র্যাভিটি কার কারণে হইতেছে? আর্থে যদি মাস কি আছে? গ্রেটার আছে, m1 m2। ঠিক আছে, এখানে গ্র্যাভিটি ফোর্স, ঠিক আছে, জি ইজ ইকুয়াল টু এফ। ঠিক আছে, এফ লাগতেছে। তো এখানে যদি ফোর্সটা লাগতেছে, আচ্ছা আমি ভুল লিখেছি অল্প, এফ ইজ ইকুয়াল টু জি, ভিতরে এটা হইব জি ইজ ইকুয়াল টু এফ। ঠিক আছে, তো ফোর্স কার লিগে লাগবো? দুইটা মাসের লিগে লাগবো। অন কিন্তু চকটার কি আছে? মাসটা কম আছে, যে ব্ল্যাক বা এখানে ব্ল্যাকবোর্ডে, কিন্তু গ্র্যাভিটি এইটা তো তোমার আর্টটা তো মাসটা বেশি, তো এর কি হইতে লাগে? চকটাটা পড়ে যেতে লাগে। এটা কি লিগে এখানে চিপকায় আছে? কোনো তো কোনো কারণ আছে না, কোনো কারণে চিপকায় আছে না। এখানে একটা প্রসেস করতেছে, কি প্রসেস করতেছে? রাবিং করতেছে। রাবিং বুঝতেছো? হ্যাঁ, রাবিংটা কি? ডলা। ঠিক আছে, মানে চকটা দিয়ে কি করতেছে? ডলে লাগতেছে না, এটাই রাবিং, এটাই কয় ডলা। ঠিক আছে, তো রাবিং এর কারণে কি হইতেছে? চার্জ জেনারেট হইব। আমি কালকে অল্প কইছিলাম এটা, যদি চার্জ জেনারেট হয় কেন হইব? রাবিং এর কারণে হইব। তুমি যদি চুল চিরুনিটা দিয়ে কি করতেছিলা? ঘষাইতেছিলা কি মধ্যে? চুলের মধ্যে, তোমার কাপড়ের মধ্যে যদি ঘষাইবা, কেন কি হইব? চার্জ জেনারেট হইব। চার্জ কি হবে? একটা পজিটিভ হইব, একটা নেগেটিভ থাকবো। ঠিক আছে, ওইটার লিগে কি আছে? ব্ল্যাকবোর্ডে অ্যাটাচ হয়ে থাকবো। তো এখানে কোনো কারণ আসলো, এই কারণটা কি? রাবিংয়ের কারণে এর ভিতরে কি হইতেছে? চার্জ জেনারেট হয়েছে। নাহলে তো নর্মাল চক নিয়ে আমি ব্ল্যাকবোর্ডে লাগাই দিতে পারতাম, কিন্তু লাগিয়ে তো থাকবো না, পড়ে যাবো গা। কেন কি তুমি রাবিং কখন পর্যন্ত করো নাই? যত পর্যন্ত রাবিং করবো না, কি হইব না? জেনারেট, চার্জ জেনারেট হইব না, তো এটা চিপকে থাকবো না। ঠিক আছে, তো এইগুলো জিনিসগুলো তুমি দেখতে পারো আমার নেচারের সামনে। সেম আঙ্গ এখানে কি থাকে? স্ক্রুটারে আমরা কী করি? তোমার কাঠের ভিতরে ঢুকায়, দেওয়ালের ভিতরে ঢুকায়, স্ক্রুটার কী করে? ঢুকাইতে থাকি। ওটা একবার ঢুকানোর পরে ওটা ওইখানে থেকে যায়, এটা কেন নিচে পড়ে না? ওটা ভারী জিনিসটা স্ক্রু করে লটকায় দাও, ওটা ধরে নিব। কেন ধরে নিব? কিছু তো কারণ আছে না। সেম রাবিংয়ের কারণে ওখানে কী হয়? চার্জ জেনারেট হয়, আর ওটা অ্যাটাচ করে থাকে। চার্জটা জেনারেট কেমন নেব? যখন তুই ঘুরাইবা, এটার ভিতরে দিয়ে কী হইতেছে? ঘষাইতেছে না, এখানে প্লাস মাইনাস জেনারেট হইতেছে। ওই কারণে এর ভিতরে কী হয়? ঠেক্কা জায়গা। ঠিক আছে, নাহলে নর্মাল স্ক্রু নিয়ে তুমি এমনি লাগাই রেখে দেও জলটাও না, এটা কী পড়ে যাবো এমনি। ঠিক আছে, যতক্ষণ রাবিং হবে না, চার্জ জেনারেট হইব না। এগুলো জিনিস জেনে রাখবা। তো চার্জ বডি তখন যে হইব যখন যে রাবিং হইব। ঠিক আছে, আর দুইটা জিনিস জেনে রাখবা। ইলেকট্রিকে আমি পড়েছিলাম সিমিলার চার্জ কি করে? সিমিলার চার্জ কি করে? রিপেল করে। আর ডিফারেন্ট চার্জ কি করে? অ্যাট্রাক্ট করে। যেমনি সিমিলার চার্জ কি হলো? প্লাস মাইনাস
সরি ডিফারেন্স চার্জ কী হলো প্লাস মাইনাস, আর সিমিলার চার্জ কী হবো প্লাস প্লাস। এটা কী করবো রিপেল করবো। ই ম্যাটেরিয়ালটা আনলে তুমি কী করবো রিপেল করবো। ম্যাটেরিয়ালটা ধরে আনো একটা গ্লাস আছে, ঠিক আছে, আর একটা গ্লাস আছে, ঠিক আছে, আর একটা গ্লাস আনলা তো কী হবো তোমার রিপেল করে দিব, ঠিক আছে। কিন্তু একটা গ্লাস আনলা আর একটা কী এলো প্লাস্টিক, তো কী হবো তো অ্যাট্রাক্ট করবো, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবা। আমি কী করলাম প্রথম কেসটার মধ্যে দুটা পজিটিভ চার্জ কার লিগাইব গ্লাসের লিগাইব। তুমি একটা গ্লাস আনলা, ধরো এটা গ্লাস, এটা রব করলা পজিটিভ চার্জ, এই পেনটা নিলা এটাও রব করলা, এটা কি পজিটিভ চার্জ। এখন দুটো এমনি করে লাগাইবা তো এটা কী করবো দূরে যাইব। কিন্তু এখন ই কলমটা আনলা রব করলা, সেম একটু একটা কলম আনলা এটা রব করলা, দুটো লাগাইবা কী করবো অ্যাট্রাক্ট করে নিব। মানে সিমিলার বডি থাকলে বা সিমিলার ম্যাটেরিয়াল থাকলে কী হইব অ্যাট্রাক্ট হইব। প্লাস্টিক থাকলে অ্যাট্রাক্ট হইব না, গ্লাস আর প্লাস্টিক থাকলে কী হইব অ্যাট্রাক্ট হয়ে যাবো। এগুলো জিনিস কতগুলো কেস, এখন আমি এগুলো নোটসের মধ্যে কমো সবগুলো, ঠিক আছে। নোটস যতগুলো আছে এটার উপরে নোটস, ঠিক আছে, অতর মতো লেখার দরকার নেই, এটা সব বুঝানোর লিখা, ঠিক আছে। এখন যে অঙ্গ যে আসে আমরা জানি চার্জ কি হয় neither be created nor be destroyed। কিন্তু তুমি ধরে নাও কী করলা একটা এরকম বডি নিলা, এর কলম নিলা, ঘষাইলা, কী হলো পজিটিভ চার্জ জেনারেট হয়ে গেলো এটার ভিতরে, এটা ঘষাইলে এটার ভিতরে কী হলো নেগেটিভ চার্জ জেনারেট হলো, দুটা অ্যাট্রাক্ট কইরা কী হলো অ্যাট্রাক্ট হয়ে গেছে না চিপকাই গেছে। এখন যে তুমি জানো এটার ভিতরে কী আছে চার্জেস আছে, তুমি একটা কাগজের টুকরা নিলা, তুমি ভাবছো এই কাগজটা টুকরাটা হে টেনে উঠাই নিব, কিন্তু এ উঠাইলো না। কেন উঠাইলো না তুমি জানো অলরেডি, যদি চার্জেস থাকে এ কী হইব উঠাই নিব, কিন্তু এ উঠাইলো না। কেন উঠাইলো না চার্জ নাই, চার্জ কী হয়ে গেলো জিরো হয়ে গেছে। তো জিরো মানে কি হ্যাঁ চার্জ নাই মানে এটা তো মানে আমরা তো কেমিস্ট্রিতে পড়ি নি, কেমিস্ট্রিতে আমরা কী পড়ছিলাম হ্যাঁ কাও স্টেটমেন্টটা কী আছিল neither be created nor be destroyed। তো কেমিস্ট্রির মধ্যে কী হয়েছে কোনো জিনিস neither be created nor be destroyed হয় কেমিস্ট্রিটা আমরা জানি, কিন্তু আমরা এখানে দেখতেছি এটা জিরো হয়ে গেছে। যদি চার্জ থাকতে এই কাগজটা উঠাই নেই তো চিপকাই দিত, উঠাইতে পারলো না। তো এই জিনিসটা আমি কই দেখতে পারি, কোন জিনিসগুলো কেমিস্ট্রিতে দেখতে পাই না, কোথায় দেখতে পারি ম্যাথসে দেখতে পারি। ম্যাথসে কী হয় প্লাস মাইনাস অ্যাড করলে কী হয় প্লাস মাইনাস অ্যাড করলে কী হয় জিরো হয়, ঠিক আছে। প্লাস মাইনাস অ্যাড করলে +1 +2 +1 প্লাস -1 অ্যাড করলে কী হইব জিরো হয়ে যাবো, ঠিক আছে। তো ম্যাথসের মধ্যে আমরা জিনিস দেখতে পারি। তো সায়েন্টিস্ট তারা কইলো যে আমরা কেমিস্ট্রিভাবে না ভেবে আমরা কী ভাবো ম্যাথসেভাবে ভাবো। এটা জিনিসটা আমি যে কইতাছি না এটা কেন দিছে নেমিংয়ে লিখে দিছে। কার নেমিংয়ে লিখা আমরা যে পজিটিভ কইতাছি নেগেটিভ কইতাছি এটার নামগুলো তো আলগাভাবে দিতে পারতো না। যে সায়েন্টিস্টরা ফাইন্ড করছে প্লাস, যোন সায়েন্টিস্ট ফাইন্ড করছে মাইনাস, হে নিজের নামের উপরে এটা রেখে দিতে পারতো, কিন্তু এ রাখা নেই। কেন রাখা নেই কারণটা কি এটাই কারণ যে যদি আমি অন্য নাম রেখা দিই তো মানুষের বুঝতে প্রবলেম হইব এটা জিরো কেন হয়ে গেছে। আর যদি আমি প্লাস রেখা দিই আর মাইনাস রেখা দিই দুটো অ্যাড করে দিই কী হয়ে যাবো জিরো হয়ে যাবো। আর এটা রিয়েল লাইফে আমরা দেখতে আসি যে আপনার ঘষায় একটা কইরা কি যখন নিউট্রাল হয়ে যায় এ নিচেরটা কাগজটা উঠাইতে পারবো না, এটা মানে কি এ জিরো হয়ে গেছে। তো সায়েন্টিস্ট তারা নোমেনক্লেচার মানে নাম কেমনে রাখলো এমনি করে রাখলো যে এটা নাম হইব প্লাস একটা আর একটা নাম হইব মাইনাস। ওইটা সায়েন্টিস্টের নাম কি আসলো নাম দেওয়াটা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে। জিগাইতে পারে বড় এক্সামে 11-12 এক্সামে জিগাইব না বা স্কুল লাইফে জিগাইব না, কোনো সময় চাকরি ফাকরিতে জিগাই নিতে পারে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে, সায়েন্টিস্ট আসলো যে নাম দিছিল কী দিছিল পজিটিভ আর নেগেটিভ চার্জেস হয়। অন্য কোনো নাম দেয় না, সায়েন্টিস্টের যে বহুতগুলো নাম থাকে না এগুলো নামের হিসাবে সবগুলোর নাম দিয়া দেয়, যেগুলো ডিসকভার করে বা ইনভেন্ট করে এগুলো নামের উপরে দিয়া দেয়।
যেমনে আমরা কি পড়ছিলাম, নিউটন নিজের নামের উপরে কি দিয়েছে, ফোর্সের নামটা কি দিয়ে দিল, ইউনিটটা দিয়ে দিল, কি দিয়ে দিল, নিউটন দিয়ে দিল। ঠিক আছে, তো ওইভাবে হেরা তো নাম দিতে পারতো নিজের, দেনে ইলিগা দেনে কেন কি জিরো লাস্টে দিয়ে ফাইন দিব যখন যে অ্যাড করে দিই। তো এটা আমরা খালি ম্যাথস জন্য বুঝতে পারি, ইলিগা হে দেয় নাই। ঠিক আছে, এখান থেকে নোটসগুলো লাগবে ভালো করে, এতগুলো না লেখলেও হইব। বাস তোমার যদি লাগে তো সাইডে লেখা নিয়ে যাবা, কিন্তু জিগাইব না। এগুলো যত কাহিনী কইলাম, যে প্লাস কেন হয়ে আছে, জিরো কেন হয়ে আছে, এটা জিগাইব না কোনো সময় এক্সামে। ঠিক আছে, এটা তোমরা যে নিলা যেগুলো জিগাইব ওগুলো এখানে লেখা আছে, ওগুলো আমি নোটস মধ্যে লিখছি। এখান থেকে নোট স্টার্ট। ইলেকট্রিক স্ট্যাটিক থেকে এটা ব্রাঞ্চ লিখবা, ইলেকট্রিসিটি কারে কওয়া হয়। এটা যদি তোমার কয় ডিফাইন ইলেকট্রোস্ট্যাটিক, তো এটা লিখবে ইট ইজ এ ব্রাঞ্চ অফ ইলেকট্রিক ইন হুইচ প্রপার্টি অফ স্ট্যাটিক ইলেকট্রিক চার্জেস আর স্টাডি। এটা কী হইব, খালি ইলেকট্রিক চার্জের উপরে স্টাডি হইব। ঠিক আছে, তো এখন নেচারের মধ্যে কী থাকে, দুই টাইপের জিনিস থাকে, ম্যাটার আর রেডিয়েশন। আমরা চার্জের মধ্যে দেখতে পারি। ঠিক আছে, রেডিয়েশন তো আমরা কালকে বুঝলাম কী আছে, সানের মধ্যে কী আছে, রেডিয়েশন আছে। ঠিক আছে, তো ম্যাটারের মধ্যেও কী আছে, চার্জেস আছে। ওটা চার্জেস তোমার কেমনে এব ওইটা আমি কমু আগে। ঠিক আছে, কিন্তু আমার ম্যাটার ফোর্স কেমনে অ্যাপ্লাই করে, ডিউ টু দি দুইটা ক্যারেক্টারিস্টিক কেমনে এব, মাস যদি থাকে, মানে মাস 1 মাস 2, তো গ্র্যাভিটির কারণে কী হইব, দুটো অ্যাট্রাক্ট করবো। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাই বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ম্যাটার অ্যাট্রাক্ট হইব। দুইটা ম্যাটার কী হইব, ম্যাটার মানে কি মাস, দুটো ম্যাটার কী হইব, অ্যাট্রাক্ট হইব। কেন কি ওইখানে মাস আছে, মাস থাকবো তো অ্যাট্রাক্ট হইব, মাস না থাকলে অ্যাট্রাক্ট হইব না। অ্যাট্রাক্ট হওয়ার কারণটা কইতাছি, লিখে কইতেছি ফোর্স ক্যান লাগতেছে এখানে, ম্যাটার ক্যান অ্যাপ্লাই ফোর্স ডিউ টু টু ক্যারেক্টারিস্টিক। দুইটা হেগো জিনিসের লিগা হেরা কী লাগায়, ফোর্স লাগায়। আরেকটা কার লিগা লাগায়, ম্যাটার ইলেকট্রিক। ঠিক আছে, ইলেকট্রিক চার্জেসের লিগা লাগায়। এই চার্জেস দেখে দেবা, ইলেকট্রিক চার্জেস ভালো করে লিখবা। ঠিক আছে, ইলেকট্রিক চার্জেসের লিগা। ইলেকট্রিক চার্জেস কেমনে লাগায়, যখন যে তুমি কী করবা, ইলেকট্রিক চার্জেস ইজ দি প্রপার্টি ক্যারিড বাই দি ম্যাটার ডিউ টু হুইচ ক্যান অ্যাপ্লাই ফোর্স অন আদার ম্যাটার পার্টিকেল। ঠিক আছে, আদার ম্যাটার পার্টিকেলে চার্জ কেন লাগাইব, কেন কি যেখানে যদি পজিটিভ আছে আর এখানে যদি নেগেটিভ আছে, কী করবো, দুটো অ্যাটাক করার চেষ্টা করবো। বা তোমার ফোর্স আরেকটা ক্যান লাগাইব, রিপেল হলে, যদি রিপেল ক্যান হবো, কারণ কি এখানে পজিটিভ বা এখানে নেগেটিভ, তো দুটো কী রিপেল হয়ে যাবো। যে রিপেলটাও কি একটা ফোর্স, অ্যাটাকটাও কি একটা ফোর্সটা কেন নিতেছে, তোমার এখানে কী আছে, ইলেকট্রিক চার্জেস আছে। ঠিক আছে, ম্যাটারের ভিতরে এলিকা হে রিপেল করতেছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল বা ইলেকট্রিক চার্জেস ইজ দি প্রপার্টি ক্যারিড বাই দি ম্যাটার ডিউ টু হুইচ ইট ক্যান অ্যাপ্লাই ফোর্স অন দি আদার পার্টিকেল, ফুল স্টপ। ঠিক আছে, তারপর লিখবা নিচে প্যারাগ্রাফ চেঞ্জ করা, এ ম্যাটার ক্যান হ্যাভ টু স্ট্যাটিক চার্জেস অ্যান্ড আনচার্জেস। মানে ম্যাটার এখানে কী থাকতে পারে, দুইটা স্ট্যাটিক চার্জেস থাকতে পারে, একটা চার্জ স্টেটেও থাকতে পারে, আরটা কী হতে পারে, আনচার্জ স্টেটেও থাকতে পারে, যা এখানে কোনো চার্জেস নেই। যেমন আমি কী করলাম, যেমনটা নিউট্রাল হয়ে যাবো, পজিটিভ নেগেটিভ মিললে কী হয়ে যায়, নিউট্রাল হয়ে গেলো, এটা কী থাকবো, আনচার্জ থাকবো। যেমনটা রাবিং আমি করে দিলাম, এটা কী হলো, চার্জ হয়ে গেলো। ঠিক আছে, এখন আমি রাবিং কইরা কেমনে জেনারেট করুম, এটা পয়েন্টগুলো লাগবা। আমি এখানে কতগুলা তোমার হাইপোথিসিস করবো, এগুলো জিনিসগুলো মনে রাখবা। এখন দেখো এখানে লেখা কী আছে, এই চার্জ। এখন দেখো চার্জ কেমনে জেনারেট হইব, চার্জ আমরা কেমনে বানাইতে পারব। ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাই করে এ চার্জ ম্যাটার ক্যান অ্যাপ্লাই ফোর্স অন দিস ফোর্স ইজ ফাউন্ড টু বি টু টাইপ। ঠিক আছে, একটা চার্জ ম্যাটার যদি থাকে, ধরো এখানে একটা বল বলটা কী করতে, যদি চার্জ ম্যাটার থাকে তো হে কী করবো, ফোর্স অ্যাপ্লাই করবো। ওই ফোর্সটা দুই টাইপে থাকবো। আর এখানে যখন যা পড়ুন, টু এক্সপ্লেন ইট, কেমন করে এখানে চার্জগুলো জেনারেট হইব ভিতরে। ঠিক আছে, টু এক্সপ্লেন ইট উই হ্যাভ টু ডিসকভার দ্যাট চার্জ আর টু টাইপ। আমরা ডিসকভার করতে লাগবো যে কইতে লাগবো যে চার্জটা দুই টাইপের আছে, একটা কী হইব পজিটিভ, আর একটা কী হইব নেগেটিভ। ধরো তুমি খালি ভাবতা
যে আমি দেখো পজিটিভ নেগেটিভ এটা তো কেউ তো দেখে নেয় না, এটা নিজের থেকে বানানি হয়েছে, ঠিক আছে। তো সায়েন্টিস্টরা কী করছে, আঙুরে একবার ভাবতে লাগবো এখানে কী আছে চার্জেস, একটা পজিটিভ আছে আর একটা নেগেটিভ আছে। তো পজিটিভটা কী হইব, নেগেটিভটা টানবো, দুটা কী হইব অ্যাট্রাক্ট হইব। আর যদি পজিটিভ হইলো আর পজিটিভ হইলো, তো এটা দিয়ে তো কোনো লজিক হইতেছে না, না লজিক কেন হইতেছে না, কোন কতগুলো ম্যাটার আছে যোনটা কী করে অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, অ্যাট্রাক্ট করে আর নিউট্রাল হয়ে জায়গা। কিন্তু কতগুলো ম্যাটার আছে রিপেলও করে। কিন্তু আঙ্গুর যদি খালি পজিটিভ পজিটিভ বানায় বা নেগেটিভ নেগেটিভ বানায়, আঙ্গুর কাম হইব না। আঙ্গুর যদি এখানে পজিটিভ থাকবো তো নেগেটিভ থাকতে লাগবো, আর যদি নেগেটিভ আছে তো পজিটিভও থাকতে লাগবো। আমরা খালি দুনিয়ার মধ্যে ভাবতাম খালি পজিটিভ আছে আর খালি পজিটিভ আছে, সব জায়গায় পজিটিভ আছে, তো এটা তো হইব না, না এটা পসিবল না, না। তো সায়েন্টিস্ট ইলিয়া কইছে আঙ্গুর একটুভাবে ভাবতে লাগবো, ডিসকভার করতে লাগবো যে যদি পজিটিভ আছে আমার এখানে কী আছে নেগেটিভও থাকবো, ঠিক আছে। তো টু এক্সপ্লেন ইট উই হ্যাভ টু ডিসকভার দ্যাট দি চার্জ আর টু টাইপ, এটাই হলো চার্জটা কী থাকবো দুই টাইপে থাকবো। দুই টাইপে যখন থাকবো তো এটা কী করবো, অ্যাপ্লাই ফোর্স করবো। অ্যাপ্লাই ফোর্স অন অ্যাট্রাকশন ইজ কল এস ইলেকট্রোস্ট্যাটিক চিলিং, ঠিক আছে, ইজ ভেরি কমন ফোর্স ইন আওয়ার নেচার। এগুলো সব এক্সামে জিগাইবো না, এটা পড়তে পারো, নোটসের মধ্যে লিখতে পারো, লিখবে এই নোটসের মধ্যে, জিগাইবো না, যখন যে আইব এটা আমি কয়ে দেবো, কিন্তু সায়েন্টিস্টের নামও জেনে নেবো। এখানে যখন যা কইল দুই টাইপ অফ চার্জেস আছে আঙ্গুর নেচারে, এটার নামটা দেওয়া গেল বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে, একটা আছে পজিটিভ একটা আছে নেগেটিভ, ঠিক আছে। এখন নমেনক্লেচার দেওয়ার কারণটা আমি করলাম আগেও, ঠিক আছে, এখানে ওগুলোই লেখা আছে নোটসের মধ্যে। দি nomenclature which was given because charge can be added to the zero. ক্যান আমরা পজিটিভ আর নেগেটিভ বানাইলাম, এটা কারণটা একটা বুঝলাম। ক্যান এই দুটো যখন অ্যাড করুন তো জিরো পাইতে লাগে আঙ্গুলে, আর এটা আমরা পাইও যে প্র্যাকটিক্যাল করি। তো যদি আমি পজিটিভ নাম না দিতাম বা সায়েন্টিস্টের নাম দিয়ে দিতাম তো এটা দিয়ে আঙ্গু মুশকিল হয়ে যেত, এটা বুঝানি আঙ্গু ম্যাথসের মধ্যে জানি পজিটিভ নেগেটিভ মিললে কী হয় জিরো হয়ে যায়। এর লিগে আঙ্গু নোমেনক্লেচার বা হেগোর নামটা কী দিলাম পজিটিভ নেগেটিভ, কোনো সায়েন্টিস্টের উপর নামের উপরে রাখি নাই পজিটিভের নাম বা নেগেটিভের নাম, ঠিক আছে। এই জিরো হুইচ জিরো লাইক কোয়ান্টিটিস হুইচ আর পজিটিভ অ্যান্ড নেগেটিভ, ঠিক আছে, জিরো লাইক কোয়ান্টিটি, এর লিগে আমরা একটা কী দিলাম পজিটিভ আর একটা কী দিলাম নেগেটিভ, ঠিক আছে। এখন এখানে লেখা আছে এ বডি ক্যান বি চার্জ বাই মেনি প্রসেস। আচ্ছা, চার্জ জেনারেট করার দুইটা টাইপ আছে, ঠিক আছে, দুইটা টাইপ আছে। দেখো টাইপের মধ্যে তো একটা তুমি অলরেডি জানোই যে আমি রাবিং করলে কী হয়, আচ্ছা চার্জ কেমন জেনারেট হয়, চার্জ জেনারেট হয় রাবিং করলে, ঠিক আছে। তুমি এখানে ঘষা নিলাম এখানে কী হবো চার্জ জেনারেট হয়ে যাবো, কিন্তু তোমরা অল্প পরে জিগাইব কোনটা বডির মধ্যে পজিটিভ থাকবো কোনটা বডির মধ্যে নেগেটিভ থাকবো, তুমি এটা কেমনি দিবা, আমার তো কইতেও লাগবো না যে একটা যোনটা আমি রাব করতেছি ওইটা বডিটার উপরে কী থাকবে পজিটিভ, আর যোনটা সারফেসের উপরে রাব করতেছিলাম ওটা কী হয়ে যাবে নেগেটিভ বা পজিটিভ, তুমি এটা কইতে লাগবো না। তো সায়েন্টিস্ট এরকম করে ভাববা একটা টেবিলও দিব এখন, ঠিক আছে। তো ওইটার আগে এটা দেখানো এ বডি ক্যান চার্জ বাই দি মেনি প্রসেস, one by rubbing the like charge repel the unlike charge আর attract। লাইক চার্জগুলো কী করবো রিপেল করে নিব, লাইক মানে পজিটিভ পজিটিভ, এই জিনিসটার নামটা খেয়াল রাখবো, এই টার্মটা এই ওয়ার্ডটা লাইক চার্জেস, ঠিক আছে। লাইক চার্জেস কী করবো রিপেল করবো, মানে পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ, আর আনলাইক চার্জেস মানে পজিটিভ নেগেটিভ কী করবো অ্যাট্রাক্ট করে নিব, ঠিক আছে। এখন যে নাম কেমনে করবা, যে আমি যোনটা ঘষুম ধরো না আমার এখানে কী আছে গ্লাস, আর আমার এখানে কী আছে এখানে প্লাস্টিক, গ্লাসটা নিয়ে আমি প্লাস্টিক উপরে ঘষতেছি, তো গ্লাসটা পজিটিভ হইব না প্লাস্টিকটা নেগেটিভ হইব, না প্লাস্টিকটা পজিটিভ হইব না গ্লাসটা নেগেটিভ হইব, এটা তুমি কেমনে করবা। তো এখানে সায়েন্টিস্টরা একটা পোস্টুলেট দিছে বা এরা কইছে যে কোনটা তুমি মানবা পজিটিভ আর কোনটা তুমি মানবা নেগেটিভ, ঠিক আছে। তো সায়েন্টিস্টরা কইছে যে যোনটা দিয়ে রাবিং করবা, ঠিক আছে, মানে এটা কি আছে গ্লাসটা দিয়ে রাবিং করতেছ ওইটা কী হইব পজিটিভ হইব, আর যদি যোনটা তোমার
যোনটো সারফেসের উপরে রাবিং করবা ওটা কি হইব নেগেটিভ হইব ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবা যোনটা উপরে কি করবো আমি যোনটা দিয়ে রাব করুন ওটা কি হয়ে যাব পজিটিভ আর যোনটা উপরে রাব করুন ওটা কি হইব নেগেটিভ হইব এরকম সায়েন্টিস্ট একটা সিরিজ দিব ঠিক আছে টেবিল ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ তোমার বইয়ে নাই মনে এটা এটা আগে আসলো ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ এই সিরিজটার মধ্যে সব এলিমেন্টের নাম দিয়ে দিব যেমন সালফার ঠিক আছে সালফার উড এগুলো কী হইব পজিটিভ হইব সব কতগুলো নাম লেখামো আমি পরে তো এগুলো কী হইব পজিটিভ হয়ে যাবো গা তো এগুলো জিনিস এখানে মনে রাখবো ঠিক আছে এখানে দেখো জুমলা পজিটিভ চার্জ নিয়ে নিব এটা আমরা এমনি মানিয়ে নিব গ্লাস রড থাকলে কী হইব পজিটিভ চার্জ হয়ে যাবো গা তুমি এটা মনে লাগবো না উল ক্লথগুলো সবগুলো কী হইব পজিটিভ চার্জ নিয়ে নিব নেগেটিভ চার্জ কে নিব সিল্ক ক্লথ তোমার তারপরে অ্যাবোনিট রড বা এম্বার ঠিক আছে বা রাবার শু বা প্লাস্টিক অবজেক্ট এগুলো কি নিয়ে নিব নেগেটিভ চার্জ নিয়ে নিব ঠিক আছে তো এগুলো জিনিস জেনে রাখবা এই ডায়াগ্রামটা দেখে কী বুঝতেছ এই ডায়াগ্রামটা এটাই করে তুমি গ্লাস রাব করবা এটা রাবিং করতেছে ঠিক আছে সিলিকন থ্রেড দিয়া ঠিক আছে এটা রাব করতেছে তো গ্লাসটা কি দিব পজিটিভ চার্জ সেম গ্লাস রড একটা আনবা এগিয়ে পজিটিভ চার্জ ঠিক আছে কিন্তু তুমি ডিফারেন্ট আনবা গ্লাস রড আর প্লাস্টিক রড তো গ্লাস রডটা কী হইব পজিটিভ প্লাস্টিক রডটা কী হইব নেগেটিভ তো এটা কী অ্যাট্রাক্ট করে নিব আমি অল্প আগে পেলাম সিমিলার থাকলে কী হইব রিপেল করব তো এখানে প্লাস্টিক রড অফ করলে কী হইব রিপেল করব ঠিক আছে তো এই দুটো জিনিস তুমি এখানে দেখতে পারবে এই কেসে ঠিক আছে এখানে এগুলো লেখা আছে রিপেল কোনটা করবো আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার লাইক চার্জেস আর রিপেল ঠিক আছে এখানে সবগুলো স্টেটমেন্ট এখানে বোঝা নিয়ে আছে ঠিক আছে নেক্সট দিন তোমার আমি এই এক্সপেরিমেন্টের উপরে অল্প করাই দেবো ঠিক আছে এক্সপেরিমেন্টের উপর করার পরে এগুলো একটু যাইব না মেন আমার শুরু হইব কাহানি তারপর ইন্ডাকশন দিয়ে শুরু হইব তারপর কলম লস থেকে এই প্রপার্টিস থেকে অল্প শুরু হইব কলম ছিল ঠিক আছে তো এগুলো আমাদের বেশি ইউজ করার লাভ নেই মেন এগুলো আমাদের ধরতে লাগে ডেরিভেশনগুলো দুনিয়ার আছে তো ডেরিভেশন ধ্যান দেওয়া করবো